काल चक्र को ध्वस्त करके पुनः जन्म ले एक महानायक। সো গাইস, এখন আমি করব VD12 সিনেমার টাইটেল টিজার রিভিউ। এই সিনেমার টাইটেল রাখা হয়েছে কিংডম। এই সিনেমার রাইটার এবং ডাইরেক্টর হলো গৌতম তিনারুই, যার লাস্ট সিনেমা ছিল জার্সি। তো সে খুবই ভালো একজন ডাইরেক্টর, যেই কারণে এই সিনেমা যখন প্রথম অ্যানাউন্সমেন্ট হয় তখন থেকে এক্সপেকটেশন ছিল। টিজারটা দেখার পর সত্যি বলতে চেটকে যাওয়ার মতো। টিজারটা ব্যাপক বেরিয়েছে এবং যারা ভয়েস ওভার দিয়েছে খুবই ভালো লাগছে। সিনেমাটা প্যান ইন্ডিয়া স্কেলে রিলিজ করা হবে, তামিল, তেলেগু এবং হিন্দিতে। আমি তেলেগু এবং হিন্দি ভার্সনটাই শুনেছি, প্রায় অনেক কবারই দেখেছি এবং ভিজুয়ালস এবং BGM দারুণ লাগছে। তার সাথে ভয়েস ওভার সে NTR হোক বা রণবীর কাপুরের। সিনেমার যেমন টাইটেল রাখা হয়েছে কিংডম, তো একটা সাম্রাজ্যের কথা বলা হচ্ছে। এখানে এমন একটা জায়গা দেখানো হচ্ছে যেখানে প্রচুর অত্যাচার করা হয় বা কিছু, সেখানে কোনো একজন নায়কের অপেক্ষায় আছে সবাই। তো সেই নায়কের কিভাবে পুনর্জন্ম হবে বা কি, সেটা নিয়ে। এবং গৌতম তিনারুই সিনেমা যেহেতু ইমোশনটাকে খুবই বেশি প্রায়োরিটি দেয়, যেটা আমরা জার্সি সিনেমার মধ্যেও দেখতে পাই, যেটা একটা স্পোর্টস ড্রামা ফিল্ম, কিন্তু তার মধ্যেও যে ইমোশনাল তার ফ্যামিলি অ্যাঙ্গেলটাকে যেরকমভাবে রেখেছিল, বাবা ছেলের সম্পর্ক যেরকমভাবে দেখিয়েছিল, সেটা দেখবার মতো। তো সেই কারণে এই সিনেমা থেকে এক্সপেকটেশন খুবই বেশিভাবে আছে। তো এটা শুধুমাত্র একটা অ্যাকশন ড্রামা ফিল্ম হবে বা কিছু, তেমনটা নয়। এখানে ইমোশনাল ডেপথ তো আমরা দেখতে পাবো। তো এখানে একটা পুনর্জন্মের অ্যাঙ্গেলও থাকতে পারে, যেটা এখানে বলা হচ্ছে যে রিকগনিশন এরকম কিছু। তো সেটা সিনেমা না দেখলে বা ট্রেলার না দেখলে সেটা পরিষ্কার হবে না। তো টিজার লেভেলে আমার তো ব্যাপক লেগেছে। এখানে টাইটেলটাও একটা পাওয়ারফুল রাখা হয়েছে, কিংডম বা হিন্দিতে সাম্রাজ্য। তো তার সাথে NTR এর ভয়েস ওভারটা দারুণ লাগছে। সেটা অ্যাকচুয়ালি তো বোঝাই যাচ্ছে না তেলেগু ল্যাঙ্গুয়েজ, আমরা কি করে বা বুঝবো, কিন্তু NTR এর ভয়েসের মধ্যে যে দাবদাবা, সে যেভাবে ডায়লগটাকে ডেলিভার করেছে, সেই মনোলগটা খুবই পাওয়ারফুল এবং শুনতে ব্যাপক লাগছে। সেই BGM এর সাথে সেই ইন্টেন্স লুক বিজয় দেবরকোন্ডা ব্যাপক লাগছে। তার সাথে হিন্দিটাও কোনো অংশ কম না। আমার তো রণবীর কাপুরের ভয়েসটাও খুবই ভালো লেগেছে, যেমন মনোলগ রাখা হয়েছে এবং রণবীর কাপুর যেরকমভাবে ডেলিভার করেছে ভালোই লাগছে। তার সাথে BGM এবং বিজয় দেবরকোন্ডা যখন এন্ট্রি হচ্ছে, যে মহানায়ক এরকম বলছে, তো সেখানে সত্যি বলতে বুঝবাম দেয়। তো ভিজুয়ালসও দারুণ হয়েছে, অন্যান্য সিনেমার তুলনায় পুরো ডিফারেন্স। কিছু আমরা কালার গ্রেডিংয়ে KGF এর সাথে মিল পাই, কিন্তু সেটা খুব নয়। প্রাসাদ নীলের সিনেমা যেমন আমরা দেখতে পাই পুরোপুরি ডার্ক একটা অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়, কিন্তু এই সিনেমার ক্ষেত্রে যেমন প্রয়োজন তেমনই করা হয়েছে এবং ভিজুয়ালস সত্যি বলতে টপ নচ লাগছে। এবং বিজয় দেবরকোন্ডার কেরিয়ারের এটা সবথেকে বেশি বাজেটের সিনেমা, যেমন হয় আশা করা যায় যে খুবই ভালো হবে। বিজয় দেবরকোন্ডার যেরকম লুক রাখা হয়েছে বা সে যেরকম ফিজিক্স ওয়াইজ খেটেছেও, সেই সবগুলো দেখে খুবই ভালো লাগছে এখনো অবধি। তো ওভারঅল সিনেমার মধ্যে তার যদি পারফরমেন্স ভালো হয়, সিনেমাটা ওভারঅল ভালো হয়, বক্স অফিসে তার কামব্যাক হতে পারে বড়সড়ভাবে। তো আশা করা যায় যে খুবই ভালো হবে এই সিনেমা। 30 মে 2025 রিলিজ পাবে। তো এখন অনেকটাই অপেক্ষা করতে হবে, দেখা যাক ওভারঅল সিনেমাটা কেমন হয়। আমার টিজারটা পাওয়ার প্যাক লেগেছে এবং খুবই দারুণ লেগেছে। অনিরুদ্ধ এবারও দারুণ BGM দিয়েছে। তার সাথে টিজারের এডিটিং খুবই ভালো হয়েছে, যে কারণে সেই সিনগুলো পুরোপুরি ব্লেন্ড করে যাচ্ছে। টিজার লেভেলে সত্যি আমার তো খুবই বেশি এক্সাইটিং লেগেছে এবং আমি সিনেমাটা দেখার জন্য সুপার এক্সাইটেড। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই টাইটেল টিজারটা নিয়ে। আপনি যদি দেখে থাকেন, আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই।